স্বাগতম। আজকে আমি শুরু করতে যাচ্ছি আমাদের মৌলিক সংখ্যার নারী। আমরা একটা জিনিস খেয়াল করেছি, আমরা যখনই চাকরির কোনো পরীক্ষা বা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় আমরা যখন উপস্থিত হই, তখন আসলে এই কোয়েশ্চনে মিনিমাম একটি অথবা দুটি মৌলিক সংখ্যার প্রশ্ন নিয়ে আমাদের চাকরির পরীক্ষার মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়, এবং যেগুলো আসলে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের কনফিউজড তৈরি করে ফেলে যে মৌলিক সংখ্যা সেটা কিভাবে বের করব এবং খুব সহজে খুব তাড়াতাড়ি কিভাবে আমরা এই প্রশ্নগুলোর আনসার দিব। আজকে আমি তোমাদেরকে এই বিষয়টা নিয়ে একদম সহজেই খুব আলোচনা করব বিশদভাবে। আশা করি তোমরা উপকৃত হবে। আসি, আমি কথা না বাড়িয়ে আমি যাচ্ছি আমাদের ভিডিওতে। তো আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে সর্বপ্রথম মৌলিক সংখ্যা। যেসব সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না, তাকে আমরা আসলে মৌলিক সংখ্যা বলবো। তো আমি যদি এক কথায় বলি, আসলে মৌলিক সংখ্যার মধ্যে কোনো উৎপাদক থাকে না, ঠিক আছে? তা আমি যদি একটু করে দেখাই, যেমন ধরো 2, ঠিক আছে? আমি যদি বলি যে কি 2 একটি সংখ্যা, এই সংখ্যাটা দেখো উৎপাদক বলতে আমার 1 × 2 এইটুকুই পাবে। তারপর যদি আমি বলি যে কি 3 এর তুমি উৎপাদক পাবে 1 × 3। একইভাবে আমি যদি বলি যে কি আমার একটা 14 এই সংখ্যাটার উৎপাদক কি কি থাকবে? 1 থাকবে, 2 থাকবে, তারপরে আছি 7, ঠিক আছে? এরপরে আবার উৎপাদক হিসেবে কিন্তু আমার 14ও থাকে, যেমন নিঃশেষে বিভাজ্য 14 দ্বারাও যাবে। তো সুতরাং আমি যদি বলি যে কি এই 2 এর উৎপাদক কি কি? 2 এর উৎপাদক হচ্ছে 1 × 2, তারপর 3 এর উৎপাদক হচ্ছে 1,3, এবং 14 এর উৎপাদক হচ্ছে 1, 2, 7, এরপর হচ্ছে আমার 14, ঠিক না? কিন্তু আমি যদি বলি যে কি আরেকটি সংখ্যা নিচ্ছি আমি 5, এই 5 এর যদি আমি উৎপাদক বলি শুধুমাত্র 1 থাকবে আর একটা হচ্ছে 5 থাকবে। এই জিনিসটাই আমি বোঝাতে চাচ্ছি। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমার এখানে 2 এর যখন আমরা উৎপাদক বের করতে যাচ্ছি শুধু 1 এবং 2কেই পাচ্ছি, ঠিক আছে? 3 এর উৎপাদক যখন আমরা বের করছি তখন আমরা 1 এবং 3কেই পাচ্ছি, কিন্তু 14 এর উৎপাদক কিন্তু 1 পাচ্ছি, 2 পাচ্ছি এবং 7, 14 সবগুলো আছে, আর ওইদিকে 5 এর উৎপাদক হচ্ছে 1 এবং 5। অর্থাৎ আমার এখানে 14 এর ক্ষেত্রে 14 এর উৎপাদক কিন্তু 1 এবং 14 ছাড়া আরও দুটো উৎপাদক আছে, সেটা হচ্ছে আমার 2 এবং 7। সেহেতু আমার এই 14টা প্রাইম সংখ্যা হবে না, অর্থাৎ মৌলিক সংখ্যা হবে না, কিন্তু 2, 3, 5 এই তিনটা কিন্তু আমাদের মৌলিক সংখ্যা হবে। অর্থাৎ সহজ কথায় যেসব সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না, সেই সংখ্যাটাই মূলত আমাদের মৌলিক সংখ্যা, যেটাকে ইংরেজিতে প্রাইম নাম্বার বলে। এখন আসি আমি তোমাদেরকে আমাদের সহজে পরীক্ষায় আনসার করার জন্য আমরা কিছু জিনিস শিখে নেব। অর্থাৎ আমরা একদম কিছু জিনিস আমাদেরকে একটু মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে যে কি 1 থেকে 100 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে এবং তারা কি কি, তাদের চেহারাগুলো একটু করে আমরা দেখে নিব। ওকে, আমি প্রথমত একটু করে নোট করে দিচ্ছি, খেয়াল করো। সেটা হচ্ছে যে কি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার কৌশল, ঠিক আছে? আমি যদি বলি যে কি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার কৌশল। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার কৌশল কি কি হতে পারে? যেমন ধরো একদম সহজ একটা টেকনিক তোমরা মনে রাখবে, 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1।
এই সিরিয়াল নাম্বারটা যদি তোমরা একটু মনে রাখো, আমি একদম গ্যারান্টি দিতে পারবো তোমরা যে কোনো মৌলিক সংখ্যার মানে কত থেকে কত পর্যন্ত মৌলিক সংখ্যা আছে এই ধরনের প্রশ্নগুলো 100 থেকে মূলত 1 থেকে 100-র মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা পাবে, এই প্রশ্নগুলোর আনসার খুব সহজেই দিতে পারবে। এখানে আসলে আমি কি কি লিখেছি তোমরা একটা জিনিস খেয়াল করো। এটা হচ্ছে আমরা মনে রাখবো 4 4 2 2 3 2 2 3 2 1। এখন আসি 4 4 2 2 3 2 2 3 2 1। এই বিষয়টা কি, আমি যদি বলি যে কি প্রথমে 4, এটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত আমাদের 4টি মৌলিক সংখ্যা আছে। এরপরে হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত 4টি মৌলিক সংখ্যা আছে। 21 থেকে 30 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা আছে। 41 থেকে 31 থেকে 40 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা আছে। এরপরে আমাদের 41 থেকে 50 পর্যন্ত 3টি মৌলিক সংখ্যা আছে। তারপরে হচ্ছে আমার 51 থেকে 60 পর্যন্ত 2টি। একইভাবে আমার 61 থেকে 70 পর্যন্ত 2টি। তারপরে হচ্ছে আমার 71 থেকে 80 পর্যন্ত 3টি। এরপরে হচ্ছে 81 থেকে 90 পর্যন্ত 2টি এবং 91 থেকে 100 পর্যন্ত 1টি মৌলিক সংখ্যা আছে। এখন আমি একটু দেখে নিব যে কি আসলে এরা কারা, যে কি আমি যদি একটু নোট করে দিই তোমাদেরকে। প্রথম হচ্ছে আমার 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। ঠিক আছে, এখন ওরা কারা? 1 থেকে মৌলিক পর্যন্ত 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। তাহলে একটু দেখো, প্রথমে হচ্ছে 2, তারপর আছে 3, তারপর আছে 5, তারপর আছে 7। এই 4টি হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা। এরপর যদি আমি বলি আমাদের 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি। আমি যদি একটু তোমাদেরকে বলি যে কি এই 4টা মৌলিক সংখ্যা কারা কারা আছে। এই 4টা মৌলিক সংখ্যার মধ্যে আছে 11, তারপর আছে 13, এরপরে 17, এরপরে হচ্ছে 19। ঠিক আছে, অর্থাৎ 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 4টি। একইভাবে আমি যদি আবার বলি যে কি আমাদের মোট এরপরে 21 থেকে, ঠিক আছে, 21 থেকে যদি আমি বলি, দেখো যদি বলি যে কি 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা, 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা, সেখানে হচ্ছে 2টি। এবং ওরা কারা? ওরা হচ্ছে আমার 23 এবং 29। হ্যাঁ, একইভাবে আমরা যদি বলি যে কি 31 থেকে 40 পর্যন্ত, 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আবারও 2টি। এবং সেটা হচ্ছে কি কি, সেটা হচ্ছে আমার 31, 37। তাহলে 4 4 2 2, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত 4টা, 11 থেকে 20 পর্যন্ত 4টা এবং আমাদের 21 থেকে 30 পর্যন্ত 2টি এবং 31 থেকে 40 পর্যন্ত 2টি। এই গেল আমার 4 4 2 2। এবার আসি 3 2 1, 3 2 2। এখন দেখি 3 2 2 অর্থাৎ কি বলতে চাচ্ছে। 3 2 2 মানে হচ্ছে আমার 41 থেকে 50 পর্যন্ত 3টি, 41 থেকে 50 পর্যন্ত 3টি এবং এরা হচ্ছে 41, 43 এবং 47। একইভাবে আমরা যদি বলি যে কি 51 থেকে 60 পর্যন্ত 2টি, 51 থেকে 60 পর্যন্ত 2টি এবং সেটা হলো প্রথমটি 53, এরপরে হচ্ছে 59। ঠিক আছে, এরপরে যদি আমি
তাহলে এই গেল আমাদের 3 2, অর্থাৎ আমি যদি বলি যে কি 3 2 2, তার মানে আমার এরপরে 61 থেকে 70, 61 থেকে 70 পর্যন্ত, 61 থেকে 70 পর্যন্ত হচ্ছে 2টি, এবং সেখানে হচ্ছে 61 এবং 67, ঠিক আছে। এই হলো আমাদের 3 2 2। এরপরের সিরিয়ালটা হচ্ছে 3 2 1, তার মানে আমাদের 71 থেকে 80 পর্যন্ত, 71 থেকে 80 পর্যন্ত হচ্ছে আবারও 3টি। এখন এই 3টি কী কী? এই 3টি হচ্ছে 71, 73 এবং হচ্ছে 79, অর্থাৎ 79। এই গেল আমার 3 2 1। 2 1 বলতে বোঝাচ্ছি 81 থেকে 90 পর্যন্ত, 2টি, যেটা আসলে 81 থেকে 90 পর্যন্ত 2টি, সেখানে বোঝাচ্ছে একটা হচ্ছে 83 আর একটা হচ্ছে 89, এবং সর্বশেষ আমাদের 91 থেকে 100 পর্যন্ত একটি, আর সেটি হচ্ছে 91 থেকে 100 পর্যন্ত শুধুমাত্র হচ্ছে আমাদের 97। তাহলে এই গেল আমাদের টোটাল মৌলিক সংখ্যা। আমি টোটাল মৌলিক সংখ্যা বলতে বোঝাচ্ছি 1 থেকে 100 পর্যন্ত আমার মৌলিক সংখ্যা। তাহলে আমরা 1 থেকে 100 পর্যন্ত আমরা মৌলিক সংখ্যা পাবো মোট 25টি, ঠিক আছে। যেহেতু আমি একবার মনে রাখবো যে কি 4 4 2 2 3 2 2 3 2 1, এই জিনিসটা আমি বারবার মনে রাখবো। এখন আসবো সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা। এক থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা 25টি। তারপরে আরও একটা জিনিস একটু জেনে নিব, এবং এই 25টি সংখ্যা কী কী তা আমরা একটু আগেই দেখেছি। তার মধ্যে 1 থেকে 10 পর্যন্ত ছিল 2 3 5 7, আর এভাবে আমরা 1 থেকে 100 পর্যন্ত আমরা টোটাল 25টি মৌলিক সংখ্যা পেয়েছি। এরপর আমরা দেখব যে কি 100 থেকে 200 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হচ্ছে 21টি। তার মানে 1 থেকে 100 পর্যন্ত হচ্ছে 25টি, এবং 100-র পর 200 পর্যন্ত হচ্ছে আমার 21টি। তাহলে যদি কেউ কখনো জিজ্ঞেস করে যে কি আমার 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা হবে, তাহলে আমার 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা হবে এখানে 25টি, এখানে 21টি, তার মানে হচ্ছে 46। ওকে, 46টি আমরা মৌলিক সংখ্যা পাবো। তাহলে আমরা লিখব যে কি 46টি মোট। ওকে, এবার আমরা যাচ্ছি আমাদের মৌলিক সংখ্যা সংক্রান্ত কিছু প্রবলেম আমরা সলভ করব।